হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো বেগুন ভাজা। একদম ঘরোয়াভাবে সব কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলুন বেগুন ভাজা। তো দেখিয়ে নেই বেগুন ভাজা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে লাগছে এরকম বেগুন আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, সরিষার তেল। বেগুন ভাজা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তাহলে বেগুন ভাজার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। লাগছে জিরের গুঁড়ো, বেকিং পাউডার, লবণ, পাঁচফোড়নের গুঁড়ো, চিনি, আদা বাটা, রসুন বাটা। তাহলে চলুন মেখে নেই সবগুলো উপকরণ দিয়ে বেগুনটাকে। আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। আমি এইখানে একটা বড় বেগুন নিয়েছি আস্ত। দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো হাফ চেয়ে সামান্য একটু কম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফের চেয়েও কম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু চিনি, আর দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচের চেয়েও কম বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন দিয়ে দেব সরিষার তেল, দিয়ে এটাকে আমি মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তারপরে ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, চলে আসলাম 30 মিনিট পর। এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। বেগুন ভাজায় একটু তেল বেশি লাগে। আমি এখন দিয়ে দেব বেগুনগুলো, একে একে এভাবে বিছিয়ে দেব। আমি এখন বেগুনগুলো উল্টিয়ে দিব। নিচের দিকটা লাল লাল হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিব। আমি এখন বেগুনগুলোর উপরে একটু তেল ছড়িয়ে দিব। এভাবে একটু তেল ছড়িয়ে দিব, তাহলে তেল কম লাগবে ভাজতে। আবারও ঢেকে দিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজি। আমি পরে আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজি। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। আর এরকম রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।